আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের সাধারণ গণিত যে বইটি রয়েছে সেই গণিত বইয়ের 13.1 অধ্যায়টি নিয়ে একটু আলোচনা করব। এই অধ্যায়টি তোমরা যখন পড়তে যাবে তখন দেখবে এই অধ্যায়টির দুইটি অংশ রয়েছে, অর্থাৎ সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। তো আজকে আমরা সমান্তর ধারা নিয়ে একটু আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। মূলত সমান্তর ধারা যে বিষয়টা, এই সমান্তর ধারাটা আসে কোথা থেকে সেটা যদি জানতে চাই তাহলে আমাদের এটাকে একটু যদি আমরা ভাঙি, তো প্রথমত আমরা জানতে হবে ধারা জিনিসটা কি। এই ধারা জানতে গেলে আবার তোমাকে জানতে হবে অনুক্রম জিনিসটা কি। মূলত এই অনুক্রম থেকেই কিন্তু এই ধারার কনসেপ্টটা আসে। অনুক্রম হলো কতগুলো রাশির সুবিন্যস্ত ভাবে বিন্যাস। যেমন তুমি ধরো 1 2 3 4 এরকম ভাবে কিছু সংখ্যা নিয়েছো যেটা n পর্যন্ত একেবারে রয়েছে। এবার এটার সাথে যদি তুমি 2 গুণ করো, ধরো এরকম আমরা লিখলাম 2n, দেখা যাচ্ছে এটাকে তাহলে কি হবে 1 2, যখন তুমি গুণ করছো তখন কি হয়ে যাচ্ছে বলো তো, 2 হয়ে যাচ্ছে, 2 গুণে 4 হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে, এরকম ভাবে 2n পর্যন্ত রয়েছে। দেখো তো আমরা যদি এই যে সিকোয়েন্সটা রয়েছে এটা একটা যোগাত্মক একটা সিকোয়েন্স না, মানে কি 2 এর সাথে যদি তুমি 2 যোগ করো তাহলে কি 4 আসে, 4 এর সাথে যদি তুমি 2 যোগ করো তাহলে কি আসে 6 আসে, 6 এর সাথে যদি তুমি 2 যোগ করো তাহলে কি আসে 8 আসে। এরকম ভাবে যে পর্যায়ক্রমে যে এই সংখ্যাটির সাথে সামনের এবং পরের যে সংখ্যাটি রয়েছে তার যে সুবিন্যস্ত একটা সম্পর্ক রয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে অনুক্রম। আশা করছি তোমরা অনুক্রমের ধারণাটা পেয়েছো। এর পরের যে বিষয়, অনুক্রম থেকে মূলত আমাদের ধারাটা আসে। ধারা জিনিসটা আসলে কি? ধারা হচ্ছে যে অনুক্রমটা আমরা কমা দিয়ে লিখছি, এই অনুক্রমটা যখন আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখে দেব, ধরো 1 + 2 + 3 প্লাস এরকম ডট 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 দিয়ে n তম পদ পর্যন্ত আমি লিখলাম। কিছু কিছু ক্ষেত্রে দেখবা এরকম যেটা হচ্ছে অসীম পর্যন্ত রয়েছে। এটা হচ্ছে কি বলতো আমাদের ধারার যে মেইন কনসেপ্ট সেটা। অনুক্রম কিন্তু অসীম পর্যন্ত হতে পারে, এটা মাথায় রাখবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অনুক্রম সম্পর্কে একটু ধারণা পেয়েছি, ধারা সম্পর্কে একটু ধারণা পেয়েছি, কিন্তু আমরা যেহেতু পড়ছি সমান্তর ধারা নিয়ে, তো এবার আমরা জানবো যে সমান্তর ধারাটা কি। মনে করো আমরা এই যে ধারাটা লিখেছি, এই ধারাটা এরকম আমরা লিখলাম n তম পদ পর্যন্ত আমরা লিখলাম। সমান্তর ধারার যে কনসেপ্টটা, এই ধারার কনসেপ্টটা অনুযায়ী যদি প্রথম পদ বা এবং দ্বিতীয় পদের অন্তর যদি সেম থাকে তাহলে সেটাকে বলছি কি সমান্তর ধারা। মানে এক কথায় বলতে গেলে যাদের অন্তর সমান সেই ধারাটাকে বলা হচ্ছে সমান্তর ধারা। তুমি হিসাব করে দেখো, ধরো আমরা 3 থেকে 2 যদি বিয়োগ করি আমাদের এখানে আসছে কত 1, 2 থেকে যদি তুমি 1 বিয়োগ করো আসছে কত 1। মানে আমরা সাধারণ অন্তরটাকে যদি d দিয়ে প্রকাশ করি তাহলে আমরা বলতে পারবো যে দেখো এই যে সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটার পার্থক্য কিন্তু সেম। অর্থাৎ আমরা যদি এটাকে এক কথায় বলতে চাই, যে সকল ধারার পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের বিয়োগফল বা অন্তর সমান সেই সকল ধারাকে আমরা বলছি কি সমান্তর ধারা। আশা করছি আমরা তোমাদেরকে সমান্তর ধারার যে বেসিক কনসেপ্টটা সেটা একটু দিতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সমান্তর ধারার বেশ কিছু সূত্র রয়েছে, যে সূত্রগুলো আমরা যেটা টেক্সট বইতে পেয়েছি সেরকম সূত্র রয়েছে মূলত 3টি। এই সূত্র অনুযায়ী দেখো আমরা তোমাদের যে ধারাটা লিখেছিলাম, ধরো এরকম n তম পর্যন্ত নিলাম। এখন এই ধারা থেকে আমাদের মূলত একটা সূত্র রয়েছে, সেটাকে বলতেছে কি যে n তম পদের সূত্র, বা আমরা বলতেছি সাধারণ পদ নির্ণয়ের সূত্র। যে প্রথম সূত্র অনুযায়ী তোমাকে এই ধারাটার কিছু সংখ্যাগুলোর একটা নাম দিতে হবে। তো তোমরা ধরে নাও প্রথম পদ ইকুয়াল টু তুমি ধরতে পারো a, অন্তরটা এখানে d, শেষ পদ সমান সমান p, এবং তোমরা যে পদ সংখ্যা নির্ণয় করতে যাচ্ছ পদ সংখ্যাটা আমরা বলতে পারি কি n। এই যে ধারাটা, এই ধারার ক্ষেত্রে n তম পদ বা সাধারণ পদ নির্ণয়ের যে সূত্রটি, সেই সূত্রটা হচ্ছে a + n - 1 * d। এটা হচ্ছে আমাদের প্রথম যে n তম পদ বা সাধারণ পদ নির্ণয়ের সূত্র সেটা। এরপরে আমাদের যে দ্বিতীয় যে সূত্র রয়েছে সেটা হচ্ছে সমান্তর ধারার সাধারণ সমষ্টি নির্ণয়ের সূত্র। সমষ্টিকে আমরা sn দিয়ে প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি n/2 a + p, যেখানে p টা কি বলতো আমাদের শেষ পদ। এটা হচ্ছে আমাদের
এই যে সমান্তর দ্বারা সাধারণ সমষ্টি নির্ণয়ের প্রথম যে সূত্রটা সেটা, এটা তোমরা অবজেক্টিভে ব্যবহার করতে পারো। কিন্তু তোমরা যখন তোমাদের ব্রড প্রশ্নগুলো করবে, ব্রড প্রশ্নের যে সমান্তর দ্বারা যে সমষ্টি সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে এরকম n ভাগ 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে সমান্তর দ্বারা যে সমষ্টি নির্ণয়ের যে মেইন সূত্র সেটা। তৃতীয় যে সূত্রটি সেটি হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। যেহেতু সমষ্টি বলেছি, সমষ্টি বললে আমাদের এসএন লিখতে হয়। এইটার সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2, যেখান থেকেও তোমাদের মূলত অনেকগুলো ম্যাথ এসে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে তিনটা সূত্র আমরা জানিয়েছি, এই তিনটা সূত্র দিয়েই মূলত সমান্তর ধারা যতগুলো ম্যাথ আসবে সেটা তোমাদের করতে হবে। প্রথম সূত্রটা তোমাদেরকে লিখেছিলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখান থেকে মানে এটা n তম পদ নির্ণয়ের যে সূত্র, এইখান থেকে দ্বিতীয় যে সূত্র পেলাম সমষ্টি নির্ণয়ের সূত্র পেয়েছি, এবং প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্রটা পেলাম, এটা এই তিনটা সূত্রই কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায়টির এই সমান্তর ধারা রিলেটেড যতগুলো অঙ্ক রয়েছে সেগুলো করতে।